মুহাম্মাদের পাগল তুমি মদিনায় যাও, তবে আমাদের মেয়ে যাবে না, আমার এই নাতি যাবে না। আবু সালামা বলে কেন? এটা আমার বিবি, এটা আমার সন্তান, কেন যাবে না? তোমাদের ধর্ম হইছে তোমরা হইলো কাফের, আমরা হইলাম দুজনে মুসলমান। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমাদের ধর্ম হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এর মুমিন হিন্দুরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদান হরি কৃষ্ণ রাদান, মানিলে মান না মানিলে নরকে যাতান। মুসলমানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কয় তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি কালেমাটা পড়লাম, আমার বিবি কালেমাটা বললাম, আমার সন্তানটা মুসলমান, তবে আমরা মদিনায় যেতে চাই। শ্বশুর বাড়ির লোকজন বাবা জোর করে যখন তারে ধরে রাখছে, দইরা যখন রাখছে বাবা, রাখার পরে এ বাবা এবার আল্লাহর বান্দায় কি করবে? তার কোল থেকে জোর করে বাচ্চাটারও রাইখা দিছে। আল্লাহর বান্দা মক্কা ছেড়ে এবার মদিনায় একা একা রওনা করছে। রাস্তা দিয়ে যায় আর মালিকের সঙ্গে কথা কইতে কইতে যায়, এ মুহাম্মদ নবীর আল্লাহ, তোমার কাছে আমি বিচার দিলাম রে আল্লাহ। এ আল্লাহ, তোমার কাছে আমার বিচার, আমার বিবি বাল বাচ্চারে আমি রেখে আমি মদিনায় যাই, একমাত্র তোমারে আমি ভালোবাসি, আমার নবীরে ভালোবাসি রে মানি। একা একা বাবা মদিনায় চলে গেলেন, গিয়ে দেখলেন আমার নবী বসে রইছে। বাবা আমার নবী বসে রইছে, এমন সময় সালামা গিয়া হাজির। সাহাবায়ে কেরামরা বসে রইলেন ওই জায়গার মধ্যে, নবীও বসে রইলেন। দুপুর বেলা খাবার টাইম, এবার নবী আমার ডাক দিয়া কয় তোমরা খাবার খাওয়ার জন্য তোমরা সবাই চলে যাও। এমন সময় নবী বসে রইছে, নবীর কাছে জিবরাইল আমিন হাজির। ওয়া মিনান নাসি মাইয়াশরি, এ বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এই আয়াত দিয়া বাবা জিবরাইল আমিন হাজির। আবার নবী গায়ে সালাম আসনি, সামনে আসো, জিবরাইল আমিন হাজির। এই বাবা যখন আসছে, আসার পরে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবাসে, এত মহব্বত করে। এই বাবা দুনিয়ার তাদের অর্থ সম্পদের দিকে তাকায় না, দুনিয়ার তারা শান শওকতের দিকে তাকায় না, এই বাবা তারা বাল বাচ্চার দিকে তাকায় না। তারা বলে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল আমার নাজাতের জন্য যথেষ্ট। ঠিক কিনা? বল জোরে চিল্লায়া বলেন। নবীর কিনারায় হাজির, তবে সালামা বাবা মনের ভিতরে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে মক্কা থেকে যত কাফেলা আসে, অনেক মহিলারা বোরকা পরে একটা বাচ্চা কোলে নিয়ে হেঁটে হেঁটে মরুভূমি দিয়ে আসে রে মুমিন। আবু সালামা তাকায়, মনে করে আমার বিবি আর আমার বাচ্চারা মনে হয় আসছে। এ বাবা যেদিন মদিনে আসবে, ওই আর আগের দিন রাত্র বেলা যে বলছিলাম আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে স্বামী আর স্ত্রী, দাঁড়ায়া বাবা তাহাজ্জুদের নামাজটা শেষ করে এবার আবু সালামা তার বিবি ডাক দিয়া বলে, কয় স্বামী রে, আমি একটা কথা বলতে চাই। কয় কি কথা বলবা? স্ত্রী তুমি বলো। স্বামী আর স্ত্রী এমন মিল মোহাব্বত ছিল রে বাবা, তারা যেই জায়গায় যাইতেন জোড়া কবুতরের মতন এক এক জায়গায় যাইতেন। খেজুরের বাগানে গেলে স্বামী স্ত্রী দুইজনে যাইতেন, একজনে ছাড়া আর একজনে খাবার খাইতেন না, একজনে ছাড়া আর একজনে জায়গায় যাইতেন না। গভীর রাত্র বেলা বৈশা এবার আবু সালামার স্ত্রী ডাক দিয়া বলে, কয় স্বামী রে, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। কয় কি? কয় কথাটা হইল যদি আপনি আগে মারা যান তাইলে আমার একটা মনের আকাঙ্ক্ষা। কয় কি?
কয় আমি জীবনে কোনোদিন আমি অন্য কোনো স্বামীর ঘরে আমি যাইব না, আমি যাইতে চাই না। স্ত্রী বলে, স্বামী এবার ডাক দিয়ে বলে, স্বামীরে বলে, কয় স্বামী আপনি কি করবেন? এবার আবু সালামা বলে, আরে বিবি তোমারে বলি, যদি তুমি আগে মারা যাও আমি ওয়াদা করলাম, আমি বললাম আমি আর বিবাহ করব না, আমার এই কলিজার মধ্যে আর আমি কাউরে জায়গা দিব না। কিন্তু আবু সালামা বলে, রে বিবি আমি মারা গেলে তুমি কেমনে চলবার স্বামী? তবে বিবি তুমি যদি ভালো একজন উত্তম ভালো স্বামী পাও, আমার চাইতে ভালো তুমি গ্রহণ করবা, কারণ তুমি বিধবা থাকবে না, কারণ তোমার একটা বাচ্চা আছে। এই বলে স্বামী স্ত্রী কথাবার্তা বইলা আবু সালামা মদিনায় আসলেন। আসার পরে বাবা এবার নবীর কিনারায় বসলেন। বসার পরে আয়াত নাজিল হইছে। আয়াত নাজিল হওয়ার পর এবার যখন আবু সালামা রাস্তার দিকে মরুভূমির দিকে দৈনন্দিন তাকায়, কারণ একটা সন্তানের মায়াটা তার দিলের মধ্যে আছে রে বাবা। স্ত্রীর সঙ্গে বাবা চলাফেরা করতেন, 6 মাস হয়ে গেছে মদিনায় আইছে। মক্কা থেকে কোন কাফেলা আইলে আবু সালামা বলে, রে ভাই আমার বিবির কোনো খবর আসেনি, আমার বাচ্চার কোনো খবর আসেনি। কয় তোমার চিন্তা তোমার বিবি আর তোমার বাচ্চারা শুকিয়ে গেছে, তবে তোমার চিন্তায় তার মা বাবায় তারে বন্ধ করে রাখছে, ছাড়তে চায় না। ওদিক দিয়া বাবা তার বিবি শ্বশুর বাড়ির লোকজনে বলে, অনেক পরীক্ষা করলাম, আবু সালামারে পরীক্ষা করলাম যাতে করে উনি মদিনায় না যায়, কিন্তু তারপরও পরীক্ষায় উনি পাশ করে চলে গেছে। তবে মেয়েটারে রাইখা লাভ নাই, মেয়েটারে ছাইরা দাও। যখনই বলছে এবার আবু সালামার বিবি আলহামদুলিল্লাহ বলে বাচ্চাটারে নিয়ে মদিনার দিকে রওনা করছে। আবু সালামার স্ত্রী যখন পা করে হেঁটে যায় আর মনে মনে চিন্তা করে, 6 মাস হয়ে গেল আমার স্বামীরে ছাড়া আমি কোনো জায়গার মধ্যে যাই না, আমার স্বামীরে ছাড়া আমি কোনো জায়গায় যাই না, খাই না। রে বাবা অনেকে আছে বিবির সাথে ভালো সম্পর্ক নাই, বিবির সাথে স্বামীর নাই, স্বামীর সাথে বিবির নাই, কথা কয় না, ঠিক কিনা ভুল? অনেক মাঝে মধ্যে আমরা বিভিন্ন জায়গায় গেলে কয় হুজুর একটু পানি পড়া দান, কি এর লেগে দিব? কয় আমার স্বামী কথা ওরে না, আমিও কথা ওরে না, বিবি কথা ওরে না। এরকম আছে না? আসেনি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে দেখেন গ্লাস, এই জায়গা দিয়া পানি খাইছে। নবীজি ঘুরাইয়া হয়ে যাব, একটা মাত্র বাচ্চাটারে নিয়ে আল্লাহর বান্দায় দুজনে বাবার বাপ চলে গেলেন নবীর কিনারায়। নবীর কাছে যাওয়ার পরে নবীর কাছে বৈশা বলে, আপনি আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। কালেমা পরে মুসলমান হইয়া যখন তারা বাড়িতে ফিরলেন, বাড়িতে এবার বাবা তার শ্বশুর বাড়ি এবং তার বাড়ির সমস্ত লোকজনে শুনতে পাইলেন আবু সালামা কালেমা পরে মুসলমান হয়ে গেলেন, তার বিবি সহ। শ্বশুর বাড়ির লোকেরা কথা বলে না, বংশের লোকেরা কথা বলে না, রে মুমিন কথা পায় না, পরিচয় দেয় না, তাদের সাথে কোনো লেনদেনও করে না। আবু সালামা বলে, আমার কোনো সমস্যা নাই। দিন যায় রাত যায়, সময় যাইতে যাইতে বাবা এমন সময় আবার নবী হিজরত করে মদিনায় রওনা। মদিনার দিকে যাইতেছে। মদিনায় যাওয়ার পরে আবু সালামা শুনতে পাইলেন আমার নবী মদিনায় চলে গেছে। ঘরে চলে গেলেন। ঘরে যায় বিবির কাছে বলে, রে বিবি, এ বিবি আমি ঘরে আসি, তবে এই মক্কার ভিতরে যেই নবী নাই ওই এলাকার মধ্যে আমি থাকতে চাই না। যেখানে গেলে আমার নবীর চেহারা দেখা যায় না, রে বিবি এই জায়গায় থাকতে চাই না, রে বিবি মদিনায় আমি চলে যাব, তুমি যাবে কিনা? বলে, হ্যাঁ আমিও যাব। রাত্রবেলা যখন বাবা ঘুমায় গেছে, রাত্র গভীরের সময় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আবু সালামা রাত্রবেলায় তাহাজ্জুদের নামাজ পড়বে।
ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا سبحان الله এ বাবা গভীর রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে আবু সালামা দাঁড়াইলেন তার বিবিও বাবা ওইটা ওযু কইরা নামাজে দাঁড়াইছে তাতাজা ফাজুনুবুকুম মানিল মাদাজি গভীর রাত্র বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে রে মুমিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আল্লাহর লাগে কথা কয় বলে রে মালিক তোমার হাবিব মদিনায় চলে গেছে আমিও মদিনায় চলে যাব তবে মদিনায় কোনো আত্মীয় স্বজন নাই মদিনায় আমার কেউ নাই তবে যেই জায়গায় নবী আছে ওই জায়গায় কোনো ভয় নাই রে মালিক আমি মদিনায় যাইতে চাই তুমি আল্লাহ আমারে সাহায্য করবা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যারা সাহায্য চায় আল্লাহ সাহায্য করে কি করে না কথা কয় না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করে কে কথা কয় না কে এই বাবা দুনিয়ার মধ্যে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে বন্ধুত্ব পাতায় একটা মানুষ আর একটা মানুষের ভালোবাসে বাবা কেউ মুখে মুখে ভালোবাসে কেউ আবার কলিজা দিয়া ভালোবাসে ঠিক কিনা বলতে হয় কেউ কলিজা দিয়া ভালোবাসে কেউ আবার মুখে মুখে ভালোবাসে বাবা মুখের ভালোবাসা বেশি দিন টেকে না কলিজার ভালোবাসা টিকে ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন সাহাবায়ে কেরামরা কলিজা দিয়া নবীরে ভালোবাসতেন কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহর রাসূল এমন ভালোবাসতেন রে মুমিন ওমিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ আবু সালামার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে এই আয়াতটা বাবা নাযিল করে 207 নাম্বার আয়াত বাবা সূরা বাকারার জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার এত নবীরে ভালোবাসতেন আল্লাহর রাসূল এমন ভালোবাসতেন কলিজা দিয়া ভালোবাসতেন লা ইউমিনু ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন জোরে কান সুবহানাল্লাহ সাহাবায়ে কিরাম আমাদের সন্তান অর্থ সম্পদ ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব চাইতে বেশি নবীরে ভালোবাসে আর আমরা নবীরে ভালোবাসি না বিবি তোমারে ভালোবাসি কেমন ভালোবাসো আমারে ভালোবাসো তাহলে 10 টাকার সিনেমা দাম আনলো সিনেমা দাম মানে না তাহলে ভালোবাসা হইলো নবী বলে আমারে ভালোবাসো তাইলে সুন্নতি টুপিটা মাথায় দে দাড়িটা লম্বা কর লম্বা জামাটা গায়ে দে মাথায় পাগড়ি বান দস্তরখান বিছায়া খানা খা রাস্তার ডান দিক দিয়ে হাঁটবি আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়বি তাইলে শুনে আমার নবীর ভালোবাসা আর অন্তর যে তোমার নবীরে ভালোবাসি টুপিটা ভাল লাগে না ক্যাপ ভাল লাগে কথা খবর এই আমার যুবক ভাইয়েরা বৃদ্ধা বাবারা 100 টাকা দিয়া তুমি একটা ক্যাপ কিনে মাথায় দিতে পারলা নবীর 20 টাকা দিয়ে একটা সুন্নতি টুপি মাথায় দিতে পারো নাই 1000-2000 টাকা দিয়ে একটা শার্ট কিনা তুমি পড়তে পারলা তুমি 100-150 টাকা দিয়ে একটা পাঞ্জাবি পরে জুমার দিন মসজিদে যাইতে পারো নাই কেমন তুমি নবীরে ভালোবাসো বলো মুখে বলি ভালোবাসি অন্তরে বলি না নবী তোমারে ভালোবাসি না রে মুমিন
আমার নবীরে যদি ভালোবাসতে পারো, নবীরে যদি ভালোবাসতে পারো, নবীর দুরূদ যদি পড়তে পারো, গভীর রজনীতে বাবা দিনের বেলা রাতের বেলা যদি আমার নবীর দুরূদ পড়তে পারো, নবী কয় কি জানো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কয় একবার তুমি নবীর প্রতি দুরূদ পড়লা 10টা রহমত তোমার প্রতি আল্লাহ নাযিল করবে। আবু সালামা এবার বলে বিবি রে তাইলে মদিনায় চলে যাব। কয় স্বামী গো তাই আমরা কোন সময় যাব? কয় বিবি তুমি রেডি হও, সব কিছু তুমি গুছাও, আমিও রেডি হইতে আছি রে বিবি। যেহেতু নবী মক্কায় নাই, নবী আমার মদিনায়, তাই মদিনায় যাইবার চাই, চলো চলো যাব। সব কিছু রেডি কইরা যখন স্বামী আর স্ত্রী দুইজনে রওনা করলেন, এ বাবা মক্কায় যাবে, মদিনায় যাবে, মক্কা ছেড়ে। এমন সময় বাবা ওই যে ওনার বিবির আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বাধা, কারণ তারা তো কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, ওরা মুসলমানের কদর বোঝে না রে মুমিন। কিন্তু আবু সালামার ভিতরে বাবা থরথর করে কাঁপে। যখন আমার আল্লাহর কথা কয় তখন তাদের দিলটা বাবা থরথর করে কাঁপে। বাবা মুমিনের দিলটা যদি আল্লাহর কথা বললে, জিকির করলে না কাঁপে, ওটা প্রকৃত মুমিন হইতে পারে না। ঠিক কিনা ভুল জোরে বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ বাবা প্রকৃত মুমিন ওই ব্যক্তি হইতে পারে না বাবা আল্লাহর কথা কইলে যার দিলটা বাবা থরথর করে না কাঁপে। আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যদি কথা বললে থরথর করে দিলটা না কাঁপে, ওটা মুমিন হইতে পারে না। ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন। নবীর বিরুদ্ধে কথা কয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, ঘরে তসবিহ টিপে, ওটা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা ভুল? ওটা কথা কয় না। কেন কথা কইছ না রে? তুমি কি মুমিন না? তুমি মুসলমান না? হকের পক্ষে সাড়া দিবেন, বাতিলের বিপক্ষে ঝাঁপায়া পড়বেন। ওকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, হকের পক্ষে সাড়া দিবেন, বাতিলের বিপক্ষে ঝাঁপায়া পড়বেন। কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে যাবেন। কারা কারা জান্নাতে যেতে চায় আল্লাহু আকবার বলে দুই হাত জাগায় হাত নাড়া দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। না 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 না, ঘরে জ্বালাইলে কাম হইবে না। হাত নামা। ঘরে আর কতকাল জ্বালাইবেন? ঘরে জ্বালাইতে জ্বালাইতে রমজান মাসে হুজুররা সাক্ষী খতম পড়তে গেলে চাই রাঙে উৎসবিয়া থাকে কোরআন শরীফের উপরে ধুলাবালি। কথা কয় না, কথা কয় না। ঠিক কিনা বল? ঘরে জ্বালায় না, দিলে জ্বালান। কই আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো, দিলে জ্বালান। আর কত আর ঘরে জ্বালাইবে? ঘরে জ্বালাইতে জ্বালাইতে 1500 বছর চলে গেল, এখনো ঘরে জ্বলে নাই। যদি ঘরে জ্বলতই তাহলে আজান দিলে মসজিদ খালি থাকতে পারে, ঘরের বিবি বেপরদা বের হতে পারে। কত কয় না? ঠিক কিনা বল? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের মত নারীরা চলতে পারে? কত কয় না? যেহেতু একটু আয়া পড়ছে একটু কথা কই। ইলিশ মাছ চিনে না মেরা? ইলিশ মাছ খাইছেন? কারা কারা ইলিশ মাছ খান না? আজাগান। সবাই খাইছে তাইলে? আচ্ছা বলেন তো, একটা ইলিশ মাছ, এই যে লাউ গাছ চিনেন না? লাউ গাছ চিনেন? কদু কয়, লাউ কয়। আচ্ছা কদু গাছ একটা লাগাইছে, লাগাবার পরে এই কদু গাছে মুরব্বীরা এই কালা পাইলে দেয় না? কালা পাইলে দেয়? আমাকে দেশেও দেয়, আমাকে দেশেও দেয়। কি লেগে দেয় কালা পাইলা? যাতে গেলে নজর না লাগে, মুখ না লাগে, তাই না? আচ্ছা কেউ কি দেখছেন বুড়া লাউ গাছে কোনোদিন কালা পাইলা দিছে? হ্যাঁ দিছে কেউ? দেয় কোনটায়? যেটা ডেক ডেগাইয়া এককালে ডগা মোড়া হইয়া উঠছে ওইটাই দেয়। কি লেগে দেয়? জানে যে বুড়া লাউ গাছে চৌকো লাগবে না, নজরও লাগবে না, এই লাগবে হলো তাজাটায়, এককালে তরু তাজা যেটা ওইটাই। কথা কয় না? ঠিক কিনা বল? আমাদের দেশ হইছে উল্টা। বুড়া দাদি কথা কইতে পারে না,
গাল গলে হ্যাঁ রে বুরকা দিয়া পাও হইতে মাথা তুরি ডাকছে হ্যাঁ আর তো পারে না দুইজনে আটকে নাওন লাগে আর একলা ডেক ডেকা কোসি মাইয়া বিবি বাল বাচ্চা যারা আছে এ করে নিতেছে উদ্যোগ কথা কয় না যেইটার দিকে পোলা মানে নজর পড়বে সেইটারে নিতেছে উদাম আর যেই বুড়াটার প্রতি ওটারে লেঙ্গা করে নিলেও তো নজর লাগবে না সেইটারে নিতেছে ডাকিয়া তাহলে উল্টা হইলো না কথা কয় না দুনিয়া বুঝলা তুমি এইটা বুঝলা না আমার কি ভুল হইতে আছে কথা না হাসা কথা কইতে আছে আচ্ছা এবার আসেন ইলিশ মাছ ছিলেন তো ইলিশ মাছ একটা ভালো করে করকরা করে ভাজছে ঘরে একটা বিড়াল আছে এবার কইছেন এই বিড়াল ইলিশ মাছ ভাজা কিন্তু এই ধুইয়া দিলাম বিলে রে দেখাইয়া তাই যে বিড়াল ইলিশ মাছ ভাজা না ধুইয়া দিলাম যদি এটা খাস আজ রাত্রে যদি খাস তাহলে তোর 10টা জোতার বাড়ি আর 14 বছর তোর জেল বিলাই কয় আরে মালিক খালি তুমি ঘুমাইয়া দেখো এইটারে তোমার 14 বছর জেল আর 10টা জোতার বাড়ি খামু ভালো করে কারণ ইলিশ মাছ ভাজা যদি বিড়ালের নাহে যায় তাহলে ও কি ভালো থাকে কোন সময় খাইবে হাইছি আল্লাহ নামলে রাত্রে ধুইয়া দিছে সকালবেলা উঠে দেয় ইলিশ মাছ খাইলেছি কয় বিড়াল এদিকে ইলিশ মাছ খাইছস কে আরে বোকা মালিক শোনো ইলিশ মাছ ভাজা তুমি আমারে দেখাইছো ভালো কথা যদি তুমি এটা ডাইকে থুইয়া দিতা তাইলে আমি দেখতাম না খাইতাম না আর যেহেতু ভাইজা তুমি উগলা থুইয়া দিছো এই কারণে আমি ইলিশ মাছ খাইয়া লাইছি তুমি কি জানো এখন 14 বছর জেল আর 10টা জুতার বাড়ি আমার ঠ্যাঙ্গো মানে না হে আমার যুবক ভাইরা আমি বলতেছি বৃদ্ধা বাবারা আপনার আমার বোন আপনার আমার স্ত্রী আপনার আমার মা আপনার আমার আত্মীয় স্বজন এদেরকে আমরা রাস্তায় ছেড়ে দিয়া বোরকা না পরাইয়া আমরা যদি সংসদ ও আইন পাস করি এই যুবক ছেলেরা চিন্তাই করবে না জিনা করবে না রাহাজারি করবে না তাদের সাথে তুমি জুলুম অত্যাচার করবে না মেয়েদের সাথে খারাপ আচরণ করতে তুমি পারবে না তারপরে যদি সংসদে আইন পাস করি 10টা জুতার বাড়ি 14 বছর জেল যুবক ছেলেরা বলে বোরকা না পয়রা ছাইরা দিলে ওই আইন আমাগো ঠ্যাঙ্গেও মানে না ঠিক কিনা বল করে চিল্লা বলে আগে ডাকতে হইবে এবার আইন পাস করতে কথা বুঝাইতে পারছি বেপর্দা নারী পর্দা সারা নারী ব্রেক সারা গাড়ি নদীর পারের বাড়ি পোলা পান্না দাঁড়িয়ে এই সাইডে হইছে সমাজ কথা কয় না ঠিক কি না বোন এক নম্বরে কি পর্দা সারা নারী ব্রেক সারা গাড়ি পোলা পান্না দাঁড়ি নদীর পারের বাড়ি এর কোনো ভরসা কষ্ট হয় আপনাদের এই বজেশ্বরের মানুষ শোনেন ব্রেক সারা গাড়ি ওইটা চালাইবে রোডে যাইবে গাতায় কথা কয় না আর নদীর পারের বাড়ি যে কোনো সময় ভাঙ্গে নিয়ে যাইতে পারে যাইতে না আর পোলা পান্না দাড়ি তো মাশাআল্লাহ এখন তো স্টাইল করে ইহিন্দা খালে এই জায়গা দিয়ে কাটে চুলের আবার কাঠিন করিয়া আমি একটা বললাম এটা কি কাঠিন রে কয়টা মোরগ কাঠি কি কাঠিন মোরগ কাঠিন পোলা পান্না দাড়ির কোনো ভরসা আছে যে কোনো সময় কাটি ফেলাইতে পারে বেপর্দা নারীর কোনো ভরসা নাই বেপর্দা নারী চলবে রাস্তা দিয়ে আস্তে করে লয়ে যাবে ভিতরে কথা কয় না ঠিক কিনা বল বোরকা পরা একটা মহিলা আজ পর্যন্ত কোনো জায়গায় দর্শনের শিকার হয় নাই হইতে পারে নাই আর বোরকা ছাড়া যত মহিলারা দর্শনের শিকার হয়েছে বাংলাদেশে নয় পৃথিবীর সব রাষ্ট্রের ভিতরে সবথেকে বেশি বাংলাদেশের মধ্যে দর্শনের শিকার এর কারণ একমাত্র পর্দা না করার কারণে ঠিক কিনা বল জোরে চিল্লায় বলেন পর্দা করায় আহা কষ্ট হচ্ছে বাবা আবু সালামা রে বলে আবু সালামা বিবি রে বলে চলো আমরা মদিনার মধ্যে যাই মা বাবাই বলে না তোমার সঙ্গে যেতে দেব না যাইতে দেওয়া হবে না বাচ্চাটা কোলের মধ্যে বাবার কোলের মধ্যে আবু সালামার কোলের মধ্যে বাচ্চাটারে বুকের মধ্যে জড়ায়া লইছে বিবি পেছনে পেছনে হাঁটে পিছন থেকে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের ঘুইরা বলে না তোমার কাছে যাইতে দেব না তুমি মদিনায় যাও মুহাম্মাদের পাগল তুমি মদিনায় যাও তবে আমাদের মেয়ে যাবে না আমার এই নাতি যাবে না আবু সালামা বলে কেন এটা আমার বিবি
এটা আমার সন্তান কেন যাবে না? তোমাদের ধর্ম হইছে তোমরা হইলো কাফের, আমরা হইলাম দুজনে মুসলমান। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমাদের ধর্ম হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এর মুমিন হিন্দুরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদান হরিকৃষ্ণর দান মানিলে মান, না মানিলে নরকে যাতান। মুসলমানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয় তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি কালেমাটা পড়লাম, আমার বিবি কালেমাটা পড়লাম, আমার সন্তানটা মুসলমান, তবে আমরা মদিনায় যেতে চাই। শ্বশুর বাড়ির লোকজন বাবা জোর করে যখন তারে ধরে রাখছে, দইরা যখন রাখছে বাবা, রাখার পরে এ বাবা এবার আল্লাহর বান্দায় কি করবে? তার কোল থেকে জোর করে বাচ্চাটারও রাইখা দিছে। আল্লাহর বান্দা মক্কা ছেড়ে এবার মদিনায় একা একা রওনা করছে। রাস্তা দিয়ে যায় আর মালিকের সঙ্গে কথা কইতে কইতে যায়, এ মুহাম্মদ নবীর আল্লাহ, তোমার কাছে আমি বিচার দিলাম রে আল্লাহ। এ আল্লাহ, তোমার কাছে আমার বিচার, আমার বিবি বাল বাচ্চারে আমি রেখে আমি মদিনায় যাই। একমাত্র তোমারে আমি ভালোবাসি, আমার নবীরে ভালোবাসি রে মানি। একা একা বাবা মদিনায় চলে গেলেন, গিয়ে দেখলেন আমার নবী বসে রইছে। বাবা আমার নবী বইয়া রইছে। এমন সময় সালামা গিয়া হাজি, সাহাবায়ে কেরামরা বসে রইলেন। ওই জায়গার মধ্যে নবীও বসে রইলেন। দুপুর বেলা খাবার টাইম। এবার নবী আমার ডাক দিয়া কয় তোমরা খাবার খাওয়ার জন্য তোমরা সবাই চলে যাও। এমন সময় নবী বইয়া রইছে, নবীর কাছে জিবরাইল আমিন হাজির। ওয়া মিনান নাসি মান ইয়াশরি। এ বাবা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এই আয়াত দিয়া বাবা জিবরাইল আমিন হাজির। আবার নবী কয় সালামা তুমি সামনে আসো, জিবরাইল আমিন হাজির। এই বাবা যখন আসছে, আসার পরে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবাসে, এত মহব্বত করে। এই বাবা দুনিয়ার তাদের অর্থ সম্পদের দিকে তাকায় না, দুনিয়ার তারা শান শওকতের দিকে তাকায় না। এই বাবা তারা বাল বাচ্চার দিকে তাকায় না। তারা বলে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল আমার নাজাতের জন্য যথেষ্ট। ঠিক কিনা? বল জোরে চিল্লায়া বলেন। নবীর কিনারায় হাজির। তবে সালামা বাবা মনের ভিতরে দুঃখ নিয়া কষ্ট নিয়া মক্কা থেকে যত কাফেলা আসে, অনেক মহিলারা বোরকা পরে একটা বাচ্চা কোলে নিয়া হেঁটে হেঁটে মরুভূমি দিয়ে আসে রে মুমিন। আবু সালামা তাকায়, মনে করে আমার বিবি আর আমার বাচ্চারা মনে হয় আসছে। এ বাবা যেদিন মদিনে আসবে, ওই আর আগের দিন রাত্র বেলা যে বলছিলাম আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে স্বামী আর স্ত্রী। দাঁড়ায়া বাবা তাহাজ্জুদের নামাজটা শেষ করে এবার আবু সালাম তার বিবি ডাক দিয়া বলে, কয় স্বামী রে, আমি একটা কথা বলতে চাই। কয় কি কথা বলবা? স্ত্রী তুমি বলো। স্বামী আর স্ত্রী এমন মিল মোহাব্বত ছিল রে বাবা, তারা যেই জায়গায় যাইতেন জোড়া কবুতরের মতন এক এক জায়গায় যাইতেন। খেজুরের বাগানে গেলে স্বামী স্ত্রী দুইজনে যাইতেন। একজনে ছাড়া আর একজনে খাবার খাইতেন না, একজনে ছাড়া আর একজনে জায়গায় যাইতেন না। গভীর রাত্র বেলা বৈশা এবার আবু সালামার স্ত্রী ডাক দিয়া বলে, কয় স্বামী রে, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। কয় কি? কয় কথাটা হইল, যদি আপনি আগে মারা যান তাইলে আমার একটা মনের আকাঙ্ক্ষা। কয় কি? কয় আমি জীবনে কোনোদিন আমি অন্য কোনো স্বামীর ঘরে আমি যাইব না, আমি যাইতে চাই না। স্ত্রী বলে, স্বামী এবার ডাক দিয়ে বলে, স্বামী রে বলে, কয় স্বামী আপনি কি করবেন? এবার আবু সালামা বলে, আরে বিবি তোমারে বলি,
যদি তুমি আগে মারা যাও আমি ওয়াদা করলাম, আমি বললাম আমি আর বিবাহ করব না, আমার এই কলিজার মধ্যে আর আমি কাউরে জায়গা দিব না। কিন্তু আবু সালামা বলে, রে বিবি, আমি মারা গেলে তুমি কেমনে চলবার স্বামী? তবে বিবি, তুমি যদি ভালো একজন উত্তম ভালো স্বামী পাও, আমার চাইতে ভালো তুমি গ্রহণ করবা, কারণ তুমি বিধবা থাকবে না, কারণ তোমার একটা বাচ্চা আছে। এই বলে স্বামী স্ত্রী কথাবার্তা বইলা আবু সালামা মদিনায় আসলেন। আসার পরে বাবা এবার নবীর কিনারায় বসলেন। বসার পরে আয়াত নাজিল হইছে। আয়াত নাজিল হওয়ার পর এবার যখন আবু সালামা রাস্তার দিকে মরুভূমির দিকে দৈনন্দিন তাকায়, কারণ একটা সন্তানের মায়াটা তার দিলের মধ্যে আছে রে বাবা। স্ত্রীর সঙ্গে বাবা চলাফেরা করতেন, 6 মাস হয়ে গেছে মদিনায় আইছে। মক্কা থেকে কোনো কাফেলা আইলে আবু সালামা বলে, রে ভাই, আমার বিবির কোনো খবর আসেনি, আমার বাচ্চার কোনো খবর আসেনি। তোমার চিন্তা তোমার বিবি আর তোমার বাচ্চারা শুকিয়ে গেছে, তবে তোমার চিন্তায় তার মা বাবা তারে বন্ধ করে রাখছে, ছাড়তে চায় না। ওদিক দিয়া বাবা তার বিবি শ্বশুর বাড়ির লোকজনের বলে, অনেক পরীক্ষা করলাম, আবু সালামারে পরীক্ষা করলাম যাতে করে উনি মদিনায় না যায়, কিন্তু তারপরও পরীক্ষায় উনি পাশ করে চলে গেছে। তবে মেয়েটারে রাইখা লাভ নাই, মেয়েটারে ছাইরা দাও। যখনই বলছে এবার আবু সালামার বিবি আলহামদুলিল্লাহ বলে বাচ্চাটারে নিয়ে মদিনার দিকে রওনা করছে। আবু সালামার স্ত্রী যখন পা করে হেঁটে যায় আর মনে মনে চিন্তা করে, 6 মাস হয়ে গেল আমার স্বামীরে ছাড়া আমি কোনো জায়গার মধ্যে যাই না, আমার স্বামীরে ছাড়া আমি কোনো জায়গায় যাই না, খাই না রে বাবা। অনেকে আছে বিবির সাথে ভালো সম্পর্ক নাই, বিবির সাথে স্বামীর নাই, স্বামীর সাথে বিবির নাই, কথা কয় না, ঠিক কিনা ভুল? অনেক মাঝে মধ্যে আমরা বিভিন্ন জায়গায় গেলে কয়, হুজুর একটু পানি পরা দেন, কি এর লইয়া দিব? কয় আমার স্বামী কথা ওরে না, আমিও কথা ওরে না, বিবি কথা ওরে না। এরকম আছে না? আসেনি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে দেখেন গ্লাস, এই জায়গা দিয়া পানি খাইছে। নবীজি ঘুরাইয়া এই জায়গা দিয়েই মুখ লাগাইয়া পানি খাইছে। সুবহানাল্লাহ। থাক, আর আমাকে বিবিরা যদি খায় তাহলে তোমার মধ্যে গন্ধ একবার খালি বউরে পিডায়। বউরে কি করে? পিডায়, এমন পিড়াতে বউরে বউ কয়, বাবা আর পিডাইও না। বুঝেন কথা? এরকম হয় না? অনেক অনেক তাজা কথা কইতেছি, আমার কানে শুনছি। বাবা কইছে এরপর চুলে ধরিয়া বাইরেইতেছে। তাইয়া হযরত ফকরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কয়, হুজুর একটু পানি পরা দেন। কি পরা দেন? পানি পরা দেন, আমার এই স্বামী কথা হনে না। ওই মহিলায় কয়, তাই সুন্দর করে পানি দিছে পরিয়া। তাজুল ইসলাম কয়, তোমার স্বামী যে কথা হনে না, তোমার খালি মারে, তুমি কি করো? আমার স্বামী একটা কইলে আমি দুইটা কই, ডাবল কই। কয়েকটা বাড়ি মারলে আর মারে 3টা গাল মারি। হাসা কথায় কইছে, পাইলে কি? তো আমি তো বুঝছে, আলেম মানুষ বুঝছে, বোঝার পরে ঠিক আছে তোমারে পানি ভরা দিলাম, তবে শোনো বাচ্চা কাচ্চা কয়টা? কয় 2টা। কয় ঠিক আছে, বাচ্চার নাম কি? কয় বাচ্চার নাম অমুক একটা নাম। এই কইছে, করার পরে দিয়ে দিছে, কয় হনো মা, এই পানিটা তোমার স্বামী যখন ঘরে আইবে তখন মুখের মধ্যে লবা, যখন গালি গালাজ করবে মুখের মধ্যে লবা, লইয়া তোমার স্বামী যতক্ষণ খাহে ওই পানি যদি তুমি খাও তাহলে তুমি মরিয়ে যাবা, আর যদি পানি ফালাইয়া দাও তাহলে তোমার 2 সন্তান মরিয়ে যাবে। কে কইছে? হুজুরে কইছে। এখন ওনার স্বামী আইয়া, কই গেলি রে? হামসি দুমসি মারে, তরকারিতে লবণ বেশি হয়েছে কা, ওনারে যতই মারে কাটে উনি ও হুজুরের পানি পড়া আছে না, মুখে দিয়ে এখন পানি লেখা। যত গাইলে উনি গাইলের উত্তর দিতে পারবো? হুজুরে কইছে পানি হালাই দিলে সন্তান মরে যাবো, আর যদি পানি গেলে তাহলে ও মরে যাবে। যদি স্বামী তোমার জায়গা তাহলে তুমি ফালাইলে কিছু হইব না। এরকম করছে 3 দিন করার পরে
তুমি পানি মুখের মধ্যে লও কা, আমি বাড়িতে আইলে কয় তুমি জানো না হুজুরে আমারে পানি পড়া দিছে, এই পানি মুখে লইতে কইছে। কয় ঠিক আছে, তাইলে এখন স্বামীও বলছে যে এটা একটু ভালো হয়েছে। কয় তা ঠিক আছে, তাইলে দুজনে চলো হুজুরের কাছে। অবশ্যই কান্নাতে নামে ছেড়ে দিন, সমস্যা নেই, সমস্যা নেই। পরে ঠিক আছে চলো গেছে। যার পর হুজুর আমাকে তওবা করান, আমরা স্বামী স্ত্রী কোনোদিন গালি দিব না। হুজুরাতে দুজনে তওবা করে আইছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন করছে, ওনারা দুজনে খাস পর্দা মহিলায় করছে, আর পুরুষটারে আল্লাহ তাআলা এমন আবেগ বানাইছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত এখন এই হালাতুল আউলিয়া কিতাবের মধ্যে তার নামও আসছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তা যতই খালি মরুভূমির মধ্যে দিয়ে চায়, বোরকা পরে কোনো নারী আইলেই মনে করে আমার স্ত্রী আর আমার বাচ্চারাই। করতে করতে বাবা এমন সময় বাবা যখন একদিন আবু সালামার স্ত্রী আর তার সন্তানটা মদিনা রওনা করলেন, মদিনার কাছাকাছি চলে গেলেন। মনে মনে চিন্তা করে আমার 6 মাস হয়ে গেল, আমার স্বামীরে আমি দেখি না, আমার স্বামীও আমারে দেখে না। তবে আমি যাওয়ার পরে আমার স্বামীরে যদি আমি পাই, তাইলে পিছন থেকে আমি চোখ বুজা ধরে জিজ্ঞাসা করব, দেখি আমার কণ্ঠের কথা স্মরণ আসেনি, আমাকে চিনতে পারেনি। এই কথা বলে বাবা যখন রওনা করছে, একেবারে মদিনার কিনারায় চইলা গেছে। যাওয়ার পরে একজনে এলান দিতে আছে, আবু সালামা দুনিয়ার মধ্যে আর নাই, তার জানাজার নামাজ তৈরি। আবু সালামার স্ত্রী যখন কিনারায় গেলেন, গিয়া বললেন, এ ভাই তুমি কোন সালামার কথা বলো, আমারে বলো। কয় 6 মাস আগে মক্কা থেকে মদিনা আসছে যে আবু সালামা, উনি ইন্তেকাল করেছেন, দুনিয়ার ভেতরে নাই, তার জানাজার নামাজ। আবু সালামার স্ত্রী এবার ডাক দিয়ে বলে, রে ভাই কোন জায়গায় আছে একটু আমারে নিয়ে চলো। কয় তুমি কে? কয় আমি আবু সালামার স্ত্রী আর এটা আমার সন্তান। যখন গেছে লাশের কিনারায় গিয়ে যখন মুখ করে খুলছে, খুইলা বাবা আর কেঁদে দিছে। কয় স্বামী রে, আজকে 6 মাস হয়ে গেল আপনার সাথে কোনো কথা কই না রে স্বামী। এ স্বামী, আমার কলিজার টুকরা সন্তানটারে নিয়ে আইছি রে স্বামী। সন্তানটা লাগে একটু কতক্ষণ রে স্বামী। সন্তানটায় হাউমাউ করে কান্দে, স্ত্রী কান্দে, সাহাবায়ে কেরামের প্রতি কান্নার রোল রে মুমিন। এ বাবা, দুনিয়ার মধ্যে স্বামী আর স্ত্রী এত ভালোবাসার মোহাব্বত, যাদের ঘরে স্ত্রী ভালো তাদের মতন শান্তি আর দুনিয়ার ভেতরে আর হতে পারে না। যার ঘরে স্ত্রী ভালো না, তার মতন শান্তিতে আর দুনিয়ার কেউ নাই রে বাবা। আবু সালামারে জানাজার নামাজ পড়াইবেন, কিনারায় খবরটা চলে গেল। 6 মাস আগে যে সাহাবা আছে, তার স্ত্রী আর তার সন্তান আছে, হাউমাউ করে কান্দে। আমার নবীর সামনে আইসা কয়, আবু সালামা দুনিয়া নিলেন। এ বাবা, একমাত্র তাদের মুহাব্বতের কারণে, ইশকের কারণে। এ বাবা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী, আল্লাহ নবীর আল্লাহর কোরআন অনুযায়ী কারা জিন্দেগি চালাইতে রাজি? আল্লাহু আকবার বলে 2টা হাত ধরেন। সবাই রাজি? একটু হাত ছাড়া দেন আর বলেন আল্লাহ। আমরা সবাই নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালাইতে চাই। জিন্দেগি লইয়া বন্দিগি লইয়া আল্লাহর জান্নাতে যাইতে চাই। সুন্নাতে লাইনে জিন্দেগি চালাইবেন তো ইনশাআল্লাহ। চালায়েন বাবা, অনেক দাম, সুন্নাতের অনেক দাম। মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নাতকে মুহাব্বত করলো, ভালোবাসলো, আর হাদিসে আছে, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ।
কয় যারা আদনা থেকে একটা আদনা সুন্নাত জিন্দা করবে আল্লাহ তাআলা তাকে বাবা শহীদের সওয়াব দিয়া দেবে। কয় আউয়ালে ঈমানে তো ইনজিল বানা, আউয়ালে ঈমানে তো ইনজিল বানা, পিঠে সব বন্দেগি ডাব্বা লাগা। ইনজিল হইছে সালান্না, ডাব্বা হইছে সলুন্না। ইনজিল হইছে আসল, ডাব্বা হইছে নকল। ঠিক কিনা ভুল জোরে বলে? এ বাবা ঢাকা কমলাপুর থেকে স্টেশন থেকে ট্রেন বাবা চিটাগাং যায়, চট্টগ্রাম যায়, রংপুর যায়, সিলেট যায়। ওই ট্রেনের বাবা যদি ইঞ্জিন ভালো হয় তাইলে তার সাথে ডাব্বা যাইবে, যাত্রী যাইবে, মাল যাইবে। ঠিক কিনা ভুল জোরে কন? আর যদি ইঞ্জিন ভালো না হয় তাহলে ডাব্বাও যাইবে না, আর মালও যাইবে না, যাত্রীও যাইবে না। ঠিক কিনা ভুল? এ বাবা কবরে মানুষ দুইটা সম্পদ কবরে নিয়ে যাবে। কয়টা সম্পদ? এক নম্বরে টাচ মোবাইল, দুই নম্বরে একটা চার্জার। এইটার আমল হারা রাত ঘুরে চলে। টাচ মোবাইলের দিকে চাইছে ঠেলতে ঠেলতে হারা রাত কাবার করে যায়, কিন্তু অথচ রাত্রে 2 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়ে না। কথা কয় না? ঠিক কিনা ভুল? না না, দুইটা সম্পদ মানুষ কবরে নেবে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। কথা কয় না? ঠিক কিনা ভুল? ভাই আউয়ালে ঈমানে তো ইনজিল বানা, বেপিডে সব বন্দেগি ডাব্বা লাগা। ইনজিল হইছে সালান্না, ডাব্বা হইছে সলুন্না। ইনজিল হইছে আসল, ডাব্বা হইছে নকল। কয় ঈমান নামক ইনজিলটা যদি বাবা আপনার পোক্ত হয়ে যায়, মজবুত হয়ে যায়, ঈমান নামক ইনজিলের অপর পেটে আপনার নামাজটা ডাব্বা হয়ে যাইবে, রোজাটা ডাব্বা হয়ে যাইবে, হজটা ডাব্বা হয়ে যাইবে, যাকাতটা ডাব্বা হয়ে যাইবে, দান সদকা ডাব্বা হয়ে যাইবে। ডাব্বা হইয়া ঈমান নামক ইনজিলে আল্লাহর ডাইরেক্ট জান্নাতে ঢুকাইবে। অনেকে বলে হুজুর নামাজ না পড়লে কি আমাদের ঈমান ঠিক আছে? কয় কি কয় না? কি কয় না? কথা কয় না? কথা কয় না? আছে না? কয় নামাজ না পড়লে কি ঈমান আমার ঠিক আছে, ঈমান আমার মজবুত আছে। এই বেটা তুই নামাজ পড়ছ না, তোর ঈমান আবার কি? কথা কয় না? কথা কয় না? ঈমান কই? ঈমান কই? কয় নামাজ পড়তে গেলে এমন ভাবে নামাজ পড়ি, কয় টাকুর টুকুর সিজদা দিলি মুখরায় যেমন ঠোকরায় ধান। কথা কয় না? কয় কোন রকম 2টা সিজদা দিয়া চইলা যায়। আর সাহাবায়ে কেরামের আদব ছিল, কেউ যদি আইয়া জিজ্ঞাসা করত এই সাহাবাই কোন সময় আসবে ঘরের মধ্যে, কয় কোথায় গেছে? কয় বাজারে। কয় বাজারে গেছে, আবার চলে আসবে। আর যদি বলে কই, কয় তোমার সাহাবায়ে গেছে মসজিদে নববীতে, কখন আসবে? কয় জানি না। আর আপনার আমার এই কুতুবপুরি হুজুরের খাইসাদ হইছে, ঘরে যদি জিজ্ঞেস করে বিবি রে এই তোমার কুতুবপুরি হুজুর কই? কয় বাজারে গেছে, কোন সময় আইবে? কয় জানি না। কয় মসজিদে কই গেছে? কয় মসজিদে গেছে। আইবে কখন? কয় সূরা কেরাত পড়তে পড়তে গেছে, খালি টাক দিতে যত দেরি আইয়ে পড়ে। কারণ আমগো খাইসাদ সম্পর্কে তো জানে ঘরের বিবি ভালো করে। কয় সূরা কেরাত পড়তে পড়তেই যায়। মাঝে মাঝে হ্যাঁ সামি আল্লাহ হুলিমান হামিদা থেকে সলিমান হামিদা কয়ে দৌড়। আমি একদিন একজনের কাছে জিজ্ঞেস করি, ভাই সূরা ফাতিহা কোন দি? কয় মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ওয়ালা দাল্লিন আমিন। বয়স হয়ে গেছে 50-60 বছর। কইলাম এই সূরা কই পাইছেন? কয় আমার বাবা হিগাইছে। কোন বাবা হিগাইছে? কয় দয়াল বাবা। কোন বাবা? দয়াল বাবা চিনছেন তো? দয়াল বাবা হিগাইছে এইটা। একটা মানুষের জিন্দেগির মধ্যে 5টা যদি সূরা সহি শুদ্ধ করে লইতে পারে, সূরা ফাতিহা সহ 5টা সূরা সহি শুদ্ধ করে লইলে তার নামাজটা সহি হয়ে গেল। শোনেন, জাহান্নাম থেকে বাসার রাস্তা আছে 3টা। এই মাদ্রাসা, তাবলীগ জামাত আর হক্কানি পীর মাশায়েখের খানকা। যদি পারেন হক্কানি পীর মাশায়েখের কাছে যাইবেন, সূরা কেরাত সহি করবেন, তাদের হাতে হাত দিয়া আল্লাহ রাসূলের রাস্তা চিহ্ন কবরে যাইবেন। অথচ তাবলীগে যায় 3 চিল্লা লাগাইবেন, 1 চিল্লা লাগাইবেন, 1 সাল লাগাইবেন, লাগাইয়া সূরা কেরাত সহি শুদ্ধ করে কবরে যাইবেন। মাদ্রাসা এখন আপনাদের আসার কোনো সুযোগ নাই, পারবেনও না, কারণ পোলাপানে খালি আসবে। আবার বসপু কোর্স আছে, ওটাই ভর্তি আপনারা কোরআন গুলি সহি করে নেবেন, সূরা কেরাত সহি করে নেবেন, মাসলা মাসাইল শিখবেন। শিখবেন তো ইনশাআল্লাহ? শিখবেন তো? শিখেন। একটা মানুষের জিন্দেগি কয়দিনের জিন্দেগি বাবা? হায়াতের জিন্দেগি কয়দিন? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এই প্রধান মেহমান চলে আসবেন ইনশাআল্লাহ 2-1 মিনিটের মধ্যে, কারণ প্রধান মেহমানের একটা আকর্ষণ আছে না?
আমার মিয়া ভাই হ্যাঁ ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব অনেক চমৎকার আলোচনা করে আল্লাহ তাআলা তাকে হায়াতে বারাকা দান করুক বলি আমিন। তার বংশের যারা কবরে সবাইরে আল্লাহ মাফ করে দেখ বলি আমিন। আল্লাহ তাআলা হযরতকে শত্রু থেকে হেফাজত করুক বলি আমিন। সিনাকে প্রশস্ত করে দেয়, গলার কণ্ঠকে সুন্দর করে দেয়, হায়াতের মধ্যে বারাকা দান করুক বলি আমিন। আমরা যারা এখানে আছি আমাদের সবাইরে আল্লাহ তাআলা মাফ করে দেখ বলি আমিন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে সবাইরে আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দেখ বলি আমিন। এবং যারা আমরা এখানে বয়ান শোনার জন্য আসছি আখিরি মোনাজাত দিয়ে যাব তো ইনশাআল্লাহ, না মোনাজাতের আগে চলে যাব? আপনাদেরকে বলি আমরা মেহমান বক্তারা, আপনারা হচ্ছেন মেজবান। মেহমান রাইখা কি মেজবান আগে চলে যায়? হ্যাঁ, তাহলে কেউ যাবেন না, সবাই বসবেন। আমি অনুরোধ করব হযরতে আসার আগে যারা এখানে আছেন সবাই আমরা মাঠে ভরে বসি। আর আগামী কালকে আল্লাহ যদি হায়াতে বাঁচা আমার হযরত আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুম, আল্লামা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুম, তারা আসবে। এক একজন লোক দাওয়াত করে এনে মাঠটারে ভরপুর করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। কারা কারা পারবো আল্লাহু আকবার বলে এক জায়গায় সবাই পারবো তো ইনশাআল্লাহ? হাত নামান। আমার সময় শেষ, 15 মিনিট সময় ছিল। হুজুরকে নিয়ে আসতেছে জাকালাম আমি ছেড়ে দিব। হ্যাঁ, যাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত। আমি যে কথাগুলি বললাম এই কথার উপরে সকলকে মানার এবং আমল করার তৌফিক দান করুন সকলকে আমিন। আর আপনারা আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত চমৎকার আলোচনা করলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন। আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছি মেহেরবানি করে আমরা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসি। যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে ভিতরে চলে যাই। মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য হলে আমরা সকলের ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। কেউ দাঁড়িয়ে না থাকি, স্বেচ্ছাসেবক যারা আছি সকলকে গ্রামের সাথে বসিয়ে দিই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে তাকরীর পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসিরে কোরআন